অবকাঠামো উন্নয়ন ও ল্যাব সুবিধা ছাড়া সচল হচ্ছে না বিরামপুর বন গবেষণাগার। ব্যাহত গবেষণায় দ্রুত উদ্যোগ চায় স্থানীয়রা। দিনাজপুরের বিরামপুরে অবস্থিত ঐতিহ্যবাহী বন গবেষণাগারটি নানা সংকট, অব্যবস্থাপনা ও দীর্ঘদিনের অবহেলার কারণে তার মূল গবেষণা কার্যক্রম থেকে অনেকটাই বিচ্যুত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট। ল্যাবরেটরির অভাব, নিরাপত্তাহীনতা এবং অবকাঠামোগত দুরবস্থার কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম বর্তমানে অনেকটা স্থবির হয়ে পড়েছে। 1955 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান বন গবেষণাগারের একটি শাখা হিসেবে প্রতিষ্ঠিত এই গবেষণাগারটি স্বাধীনতার পর রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় 16টি জেলার একমাত্র বন গবেষণা কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। প্রায় 191 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এ গবেষণাগারে বর্তমানে 66টি প্রজাতির গাছ রয়েছে, যার মধ্যে অধিকাংশই শাল গাছ। তবে সংশ্লিষ্টদের মতে আধুনিক গবেষণাগার বা ল্যাবরেটরি না থাকায় এখানে গবেষণা কার্যক্রম পরিচালনা বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়েছে। একই সঙ্গে উন্নত নার্সারি ও শেড ব্যবস্থার অভাবও গবেষণাকে বাধাগ্রস্ত করছে। অবকাঠামোগত দুরবস্থার কারণে আবাসন সুবিধা ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্টেশন কর্মকর্তা সহ মোট 8 জন কর্মকর্তা কর্মচারী নিরাপত্তাজনিত কারণে অনেকেই অধিকাংশ সময় বাইরে বসবাস করছেন বলে জানা গেছে। এতে করে গবেষণাগার এলাকায় তদারকির ঘাটতি তৈরি হচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন। 1968 সালে নির্মিত অফিস ভবনটি এখনও ব্যবহৃত হলেও 2020 সালের পর থেকে এখানে উল্লেখযোগ্য কোনো গবেষণায় প্রকল্প গ্রহণ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে করে গবেষণার পরিবর্তে কর্মরতদের নিয়মিত তদারকি কার্যক্রমে বেশি সময় ব্যয় করতে হচ্ছে। স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে গবেষণাগারটি পরিদর্শনে এলেও প্রয়োজনীয় ল্যাব ও সুবিধার অভাবে তারা প্রত্যাশিত অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া কিছু অনিয়মের অভিযোগও স্থানীয়দের মধ্যে আলোচনায় রয়েছে, যা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। বর্তমানে নিরাপত্তা বেষ্টনী জোরদার, আধুনিক ল্যাবরেটরি স্থাপন, উন্নত নার্সারি গড়ে তোলা, আবাসন সুবিধা উন্নয়ন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে এইসব সমস্যার সমাধান করা গেলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বনায়ন, বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়নে এই গবেষণাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি এটি পুনর্জীবিত হলে স্থানীয় জনগণ সহ দেশের সামগ্রিক পরিবেশ ও বন ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে বলেও তারা আশা প্রকাশ করেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। কিন্তু গবেষণা প্রতিষ্ঠান হিসাবে যে একটা উন্নত মানের ল্যাবরেটরি বা ট্রেনিং সেন্টার অথবা আবাসন যেগুলো থাকা দরকার, সেগুলো আমি খুব অভাববোধ করছি। আমাদের কর্মীদের, আমাদের অফিসারদের থাকার জন্য বাসভবন খুবই নাজুক। বৃষ্টির সময় বাইরে ছাতা মাথায় দিতে হয় এমনটি নয়, ঘরের ভিতরেই টিনের নিচে ছাতা মাথায় দিতে হয়। আমাদের আবাসিক ভবনের সুবিধা নষ্ট হওয়ার কারণে কিছু স্টাফকে বাইরে থাকতে হয়। তো এটা খুবই দ্রুত সংশোধন হওয়া দরকার। উন্নত মানের ল্যাবরেটরি থাকা জরুরি। অনেকেই হয়তো ভিজিট করতে এসে মনে করে যে না, এটা গবেষণা প্রতিষ্ঠান, অনেক কিছু যে সেখানে পাবো, শিখতে পারবো, কিন্তু আমরা নিজেরাই লজ্জার মধ্যে পড়ে যাই যে ভালো একটা গবেষণাগার এখানে নাই, নার্সারি ভালো নার্সারি নাই, নার্সারি শেড নাই, শুধুমাত্র গাছ পাহারা দেওয়া ছাড়া আপাতত আমাদের কাজ নেই বললেই চলে। যদি সরকার এই প্রতিষ্ঠানের প্রতি নজর দেয়, তো প্রতিষ্ঠান যতটা না লাভ হবে, তার চেয়ে লাভ হবে এই 16টা ডিভিশনের, এই 16টা ডিস্ট্রিক্টের মানুষ। তো আমি আশা করব প্রতিষ্ঠান নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সরকার এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবে।